ভারতবর্ষের একটা ঘটনা মনে পড়ে। সম্রাট আকবর, এই সম্রাট আকবর এ ছিল ইসলাম বিদ্বেষী একজন, কাট্টা ইসলাম বিদ্বেষী। সেই ইসলামকে মানতই না, বরঞ্চ ইসলামের পরিবর্তে একটি ধর্ম বানিয়েছিল, দ্বীন ইলাইহি। তো সে একদিন করলো কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে একটা নাটক তৈরি করবে। সেই নাটকের মূল উদ্দেশ্য থাকবে আমার রাসূলকে অপমান করা। জোরে কোন নাউযুবিল্লাহ। তো সেই সময় মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ এবং আরেকজন ছিল মোল্লা দোপায়া, অর্থাৎ মোল্লা জিউন, এই দুইজন তাদের মোকাবেলা করলো, বারবার নিষেধ করলো যে না, আমার রাসূলের নামে এমন কটূক্তি করা যাবে না, এমন নাটক বানানো যাবে না, কিন্তু কোনোভাবেই শুনলো না। তা যখন শুনলো না, তারা তো ছিল রাষ্ট্র ক্ষমতায়, তারা করেই ফেলবে। তো এদিকে মোল্লা জীবন একটু মানে যাদের কাছে কোরআন হাদিস থাকে, এক্সট্রা জ্ঞান তো তাদেরকে আল্লাহ তাআলাই দিয়ে থাকেন, ঠিক কিনা? তো তাদের কি বুদ্ধি আছে কিনা একটু বোঝানোর জন্য আমি আপনাদের বলছি। মোল্লা জীবন করলেন কি, সেই আকবরের দরবারে যে বলতেছে যে আপনার জয় হোক, আপনার জয় হোক। তখন সম্রাট আকবর বলতেছে ঘটনা কি, এতদিন ছিল রাজাকার, এখন কি করে আমার দলে আসলো? বলতেছে এবার মনে হয় ইমান পাকাপোক্ত হয়েছে। তখন বলতেছে হ্যাঁ মহারাজ, আপনার ওপর আমার ইমান পাকাপোক্ত, কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরে ভিতরে চিন্তা থাকে ঠকাবে। এবার ঠকানো না তো না, সত্যটারে তুলে ধরবে। মুসলমান কাউকে ঠকায় না, সত্যটারে ফুটায় দেয়, ঠিক কিনা? তো এবার মোল্লা জীবন বলতেছে ঠিক আছে মহারাজ, আপনারা তো নাটক করবেন, তা মুহাম্মদ জরবলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদের ভূমিকা কে পালন করবে? সম্রাট আকবর বলে আমি থাকতে আবার মুহাম্মাদের জায়গায় আর কে বসবে? আমি বসেছি। আচ্ছা, তাহলে আবু বকর কে হয়েছে? বেতাল ভট্ট। তার কিছু বুদ্ধিজীবী ছিল, এখনো যেরকম কিছু বুদ্ধিজীবী আছে না, সে সময়ের কিছু বুদ্ধিজীবী ছিল। কয়েকজন বুদ্ধিজীবীর নাম আমি লিখে নিয়ে এসেছি। এই মিয়াতাম সেন, বেতাল ভট্ট, এরকম কয়েকজন ছিল। তাদের ভিতর থেকে তো আবু বকর বানাইছে একজনের, ওমর বানাইছে একজনের, আলী বানাইছে একজনের রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদেরকে এক একজনের পাঠ করার জন্য, নাটক করার জন্য বানাইছে। এখন সবকিছু রেডি, নাটক শুরু হবে। এদিকে ওরা আবু জাহেলকে এটা আর বানায় নাই। ওর ভিতরে কিছু হিন্দু ছিল, সে হিন্দু তারে বলতেছে যে তুমি আবু জাহেল হও। বলে আমি হিন্দু আছি, হিন্দু থাকবো, আবু জাহেল হব না, ঠিক কিনা? মানে ওদের ভিতর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর হয়েছে, ওমর হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, কিন্তু আবু জাহেল কেউ হয়নি। এখন এইবার তখন মোল্লা বলতেছে যে রাজামশাই, এই তাহলে তো এই নাটকের অর্ধেক পাঠ বাদ হয়ে গেল। আবু জাহেল যদি না থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাই আর থাকলো কি? এখন আবু জাহেল তো বানাতে হবে, কে হবে? তা বলতেছে দেখো মোল্লা, তুমি যেহেতু আমার দলে আসছো, তা দেখো তুমি হইতে পারো কিনা। মোল্লা বলে আমি এক বাক্যে রাজি। আপনার এত বড় একটা নাটক করবেন আর আপনি হলেন রাজামশাই, আপনার কথা শুনবো না, এটা কি হতে পারে? তা আমি আবু জাহেল হব, ঠিক আছে। তো এবার আবু জাহেলের ভূমিকা পালন করতেছে মোল্লা জীবন, মোল্লা দোপায়া। এবার মোল্লা করলো কি, চিন্তা ভাবনা করলো, ওখানে একটা খাটের চকির একটা পায়া ভাঙা ছিল, সেটা হাতে নিয়ে রেডি হয়ে আছে। আর এদিকে সেই সম্রাট আকবর সেই স্টেজ মানে তার উপর উঠে এবার দাওয়াত দিচ্ছে, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মানে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা পালন করতেছে। যখনই বলছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সেই মোল্লা ওই পায়া হাতে নিয়ে, মানে শুধু মাইটুকু বাকি ছিল, বলছে তুই পাগল, তুই পাগল, তুই কবি, তুই গণক, গালাগালি। আমার রাসূলকে গালি দিয়েছিল না আবু জাহেল? সব গালাগালি এবার ওরা ঝাড়তেছে। ও বলে তুমি একথা কারে কও? বলে তোরে কই। বলে আমি হলাম সম্রাট, আজ পর্যন্ত কারো বুকের পাটা হয়নি, এমন কথা আমারে বলে। আর আজ কি তুমি কারে বলো? বলে তোমারে বলি। কেন বলছো? বলে আবু জাহেল এগুলো বলছিল, ঠিক না? এবার বলতেছে না, এ তো সহ্য করা যায় না। এরপরে যদি আর একটু সামনে যাই, তাহলে তাহেবের ময়দানে যেরকম মেরে রক্তাক্ত করেছিল, এই আমার আর বাঁচিয়ে রাখবে না, আমার পিটায় মেরে ফেলবে। তাহলে থাক, অন্তত পক্ষে এই নাটক আমরা আর করতে রাজি। মোল্লার মাথা কিছু নাই, আছে না? আছে না? এরপরে ওরা চিন্তা করলো তাহলে এই মোল্লার তো বুদ্ধি খারাপ না, তা আমাদের গলায় যে স্বর্ণ অলংকার আছে সব তারে দিয়ে দেই। এবার তার যে উপদেষ্টা, 9 জন উপদেষ্টা ছিল, তাদের কাছে একটা করে স্বর্ণের গলায় হার রয়েছে, আর সম্রাট আকবরের গলায় একটা রয়েছে। তো এবার বলতেছে মোল্লা, তোমার তো ভালো বুদ্ধি দেখলাম, তাহলে আমরা আর একটু পরীক্ষা করতে চাই। এই যে সরকারি ট্যাপ রয়েছে, ট্যাপে
ট্যাপের ভিতরে পানি রয়েছে। এখন বলো তো দেখি, যদি তুমি পারো এই প্রশ্নের উত্তর দিতে, তাহলে তোমাকে আমরা এই গলার স্বর্ণের হার দিয়ে দেব, আর যদি না পারো তাহলে তোমার কল্লা উলিয়ে দেব। তো ঠিক আছে, বলতেছে এই যে পানির ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কির ভিতরে কয় গ্লাস পানি রয়েছে? তখন বলতেছে জলরং তলরং, জলরং তলরং। এ তো পানির মতোই সহজ, সুবহানাল্লাহ বলেন। বলতেছে যে আপনি যা বলেছেন ওর জবাব আমি দিচ্ছি। আপনি বলেছেন কত গ্লাস, কিন্তু গ্লাসের সাইজ কিন্তু বলেন নাই। যেহেতু সাইজ বলেন নাই, সেহেতু আমি জবাব দিই, আপনি শোনেন। যদি গ্লাসটা ট্যাঙ্কির পরিমাণের হয় তাহলে 1 গ্লাস, যদি ট্যাঙ্কির অর্ধেক হয় তাহলে 2 গ্লাস, আর যদি 100 ভাগের 1 ভাগ হয় তাহলে 100 গ্লাস, যদি 1 লক্ষ ভাগের 1 ভাগ হয় তাহলে 1 লক্ষ গ্লাস। আল্লাহু আকবার। তখন চিন্তা করলো মোল্লার সাথে পারাই তো দুষ্কর। তখন গলার হারটা দিয়ে দিল, বললে যে মোল্লা তুমি যাও। পথে এবার বসে আছে বেতাল ভট্ট। বেতাল ভট্ট চিন্তা করলো যে মোল্লা এত সহজে জিতে যাবে, তাহলে আমি আর একটা প্রশ্ন করি। মোল্লা বলো তো দেখি, এই ভারতবর্ষে কতটি কাউয়া রয়েছে? বলতেছে এত পানির মতো সহজ প্রশ্ন কি আমার কাছে করলে হয়? বলে বলো তো কি কথা? বলে 9,09,999টি। বলে কেমনে? বলে গুইনা দেখো, এতদিন করতে মানুষ মানে আদম শুমারি, এবার করো কাউয়া শুমারি। এবার গোনার জন্য বলছে। তারপর বলতেছে যে ঠিক আছে, যদি গুনে আমরা দেখি কম অথবা বেশি, তাহলে কিন্তু তোমার কল্লা থাকবে না। বলছে শোনো, যদি গুইনা দেখো কম, যদি গুইনা দেখো বেশি, তাহলে মনে করবে পাশে মামু বাড়ি খালু বাড়ি রয়েছে, সেখান থেকে কিছু মানে বেড়াতে আসছে, তাই হবে বেশি। আর যদি মনে করো কম হয়েছে, তাহলে মনে করবে বেড়াতে গিয়েছে। বললো এই মোল্লার সাথে কি পারা যায়? বিচার কি তারা করবে না মোল্লারা করবে? গলার হার দিয়ে দিল। সামনে আর একজন বসা, বলতেছে আর একবার চান্স নেই, দেখি পারি কিনা। আর একবার চান্স নেই, দেখি পারি কিনা। এবার করলেন কি, সর্বশেষ বলা হলো মোল্লা বলো তো দেখি আমার মনের ভিতরে কি জল্পনা কল্পনা রয়েছে, আমি এখন মনে মনে কি ভাবতেছি। কিন্তু আপনারা বলেন তো দেখি, আসলে কারোর মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে নাকি? কিন্তু ব্যাকুল এত প্রশ্ন করবে, কিন্তু এরও একটা জবাব আছে না নাই? এবার বলতেছে ঠিক আছে, তুমি যে মনের ভিতর কি হচ্ছে আমি এখনই বলবো। বলে কি? তা তুমি মনে মনে ভাবতেছো আমি এমন কাজ করব যাতে মহারাজ খুশি হয়, আমি এমন কথা বলবো যাতে মহারাজ খুশি হয়, আর আমি এমন কাজ করব না, এমন কথা বলবো না যাতে মহারাজ রাগ করে। তখন বলতেছে এইটা যদি আমি অস্বীকার যাই, তাহলে তো কল্লা তার যাবে না, আমার যাবে। তাহলে আসলে তো ঠিক কথাই কইছে। তখন বলতেছে মোল্লা তুমি আমার মনের কথা কইলা কি করে? এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, শুধু হাসির খোরাক নয়, আল্লাহর কসম, কোরআন আর হাদিসের ইলম ছাড়া এই জমিনে কোনো বিচার করে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক না? এজন্য মোল্লাদের দাম অত কম নয়। যাদের কাছে কোরআন আছে হাদিস আছে তারাই তো পারবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল আমরা 10টা গুণের ভিতরে 1 নাম্বার, 11টার ভিতরে 1 নাম্বার হলো তাদের শক্তিশালী হতে হবে, সেটা হলো জ্ঞানের ভিত্তিতে শক্তিশালী, অর্থাৎ আলেম হতে হবে। সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 2 হলো আমানতদার হতে হবে। এখন আমার দেশে তো বিচারক রয়েছে, অর্থাৎ নেতা রয়েছে এমন আমানতদার, যদি 32 লক্ষ টাকা রোডের জন্য বাজেট হয়, 2 লক্ষ টাকার কাজ হয়, আর 30 লক্ষ টাকা যায় তার পেটে, ঠিক কিনা? 32 লক্ষ টাকা দিয়ে যদি একটা বাজেট হয়, আর সেইটা দিয়ে যদি প্রকৃতপক্ষে একটা রোডের কাজ করা হয়, তাহলে কিন্তু অন্তত পক্ষে 20 বছর ওই রাস্তা নিয়ে চিন্তা করা লাগে না। কিন্তু রাঘব বহালেরা এমন খাওয়া খায়, চোরেরা এত খাওয়া খায় যে ওই রোড এমন কায়দায় বানায় 6 মাস পরে মনে হয় ডেলিভারি রোড, ঠিক না? তার মানে ওখানে বুঝতে পারতেছেন কিছু আপনারা? তাহলে এরা কি প্রকৃত বিচারক, সমাজের বিচারক, সমাজের নেতা, না চোর? আরো যারা বলেন কি? মাশাআল্লাহ, ফাইন। সম্মানিত উপস্থিতি, তাহলে কি হতে হবে? 2 নম্বর আমানতদার হতে হবে। আমি বানিয়ে বললাম নাকি? যদি কিতাব দেখতেছেন একদম এনে খেলায় দেখাই দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। সংক্ষেপে শেষ করি, বিস্তারিত বর্ণনা বলবো না। তাহলে 2 নাম্বার 3 হলো মুসলিম হতে হবে। কি হতে হবে? আমাদের দেশে তো হিন্দুদেরও আমরা নেতা বানাই। আমার অঞ্চলে বর্তমান চেয়ারম্যান একজন হিন্দু। তো সেখানে তারেক মনোয়ার রয়েছে না, বক্তা তারেক মনোয়ার,
ওনার তো চেনেন সবাই। উনি গিয়েছিল, তো যাওয়ার পরে দেখি মাহফিলের সভাপতি না, মাহফিলের কোন একটা অংশে তার রাখছে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে। তো ওনার নাম পড়ে দেখি হিন্দু। তো বলছে যে কোরআনের তাফসির মাহফিলে আবার হিন্দু কিভাবে হয়? তো এই কথা বললে তার আর এক পর্যায়ে মাহফিলই করা হয় না, আমার বাড়ির পাশে প্রায়। তাকে আবার কোনো কায়দায় চলে যাওয়া লাগছিল। তো বিষয়টা হলো আজকে আমরা এমন একটা জায়গায় যে একজন বিচারক হতে হলে তাকে অবশ্যই মুসলিম হতে হবে, কিন্তু আমরা বসাইছি কাদের? এই জন্য কোরআন দিয়ে বিচার হয় না, কারণ একজন হিন্দু কি কোরআন জানে? আর মুসলমান কেন হবে? কারণ একজন কাজীকে অবশ্যই কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়ে বাস্তবায়ন করতে হবে বিচার, ঠিক কিনা? কারণ আল্লাহর আইন দিয়ে যদি কোরআনের আইন দিয়ে যদি বাস্তবায়ন হয়, অবশ্যই অবশ্যই কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, নাম্বার 4, বালেগ ও বিবেকবান হতে হবে। কারণ পাগল দিয়ে কোনোদিন জাতি ঠিক করা যায়? তা আমার দেশে এখন কিছু কিছু কাজ দেখলে মনে হয় যেন এরা নিজেরাও পাগল হয়েছে আর জাতিকেও শুধু পাগল বানাতে বাকি রয়েছে, ঠিক কিনা? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অবস্থা, নাউযুবিল্লাহি মিন যালিক, ইসলামগুলো কাটতে কাটতে আর নাই এক পর্যায়ে। আর এদের যে কীর্তিকলাপ দেখলে মনে হয় যেন এমনি গেছে পাগল হয়ে, আর জাতিরে শুধু পাগল বানাইতে বাকি রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের হেফজখানা এখানে কিন্তু ছাত্র ভর্তি হচ্ছে। আর যারা মুসলমান দাবি করবেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম, যারা মুসলমান দাবি করবেন তারা কখনো সন্তানদের অবশ্যই মাদ্রাসা, কোরআন হাদিসের সিলেবাস যেখানে সেখানে ব্যতীত জেনারেল প্রতিষ্ঠানে আপনারা পড়াতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে গেলাম, পৃথিবীর যত জ্ঞানী লোক আছে আমার সাথে যদি সে বসে বসে, আমি চ্যালেঞ্জ, ইন্টারনেটে চলে যাচ্ছে, আমি চ্যালেঞ্জ করলাম, কোন মুসলমানের সন্তান যদি কোরআন হাদিস জানতে চায়, দিনের শিক্ষা জানতে চায়, মুসলমান হিসেবে পুরস্কৃত দাবি করতে চায়, জেনারেল প্রতিষ্ঠানগুলিতে এখন থুতু নিক্ষেপ করবে, ঠিক না? আমি চ্যালেঞ্জ করে গেলাম। সম্মানিত উপস্থিতি, আপনারা মাদ্রাসায় পড়ান, কোরআনের হাফেজ বানান, আলেম বানান, দিনে শিক্ষা দেন, তারাই দুনিয়াও ভালো রাখবে, আখিরাতও ভালো রাখবে ইনশাআল্লাহ। এরপরে নাম্বার 5 হলো মুস্তাহিদ হতে হবে, অর্থাৎ দিনের জ্ঞান নিয়ে ইজতিহাদ করার ক্ষমতা। মুস্তাহিদ ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মুস্তাহিদ ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, মুস্তাহিদ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। যারা এই বর্তমান সময়, আমি একজন শায়েখ রয়েছে, শায়েখ আহমদুল্লাহর নাম শুনেছেন না? তার লেকচার শোনেন এমন লোক মনে হয় এখানে খুব কমই আছে। উনি খুব সুন্দর করে মানে ইজতিহাদ করে করে কথাগুলো বলেন। আমার মনে হয় বর্তমান সময় বিচারপতির জায়গায় এই শায়েখ আহমদুল্লাহকে বসানো দরকার, ঠিক কিনা? শায়েখ আহমদুল্লাহ, উনি দেখলাম এই শীতের সময় যাদের বস্ত্র নাই, শীতের সময় ভালো একটা পোশাক গায়ে দিতে পারে না, আমাদের ওই যে খুলনা সাতক্ষীরা দিয়ে যে সুন্দরবন অঞ্চল দিয়ে, মানে প্রত্যন্ত অঞ্চল দিয়ে খুব গরিব মানুষ রয়েছে অনেক, তাদেরকে এই বস্ত্র বিতরণ করতেছে শায়েখ আহমদুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমি একটা হাদিস আপনাদের শোনাতে চেয়েছিলাম, সেই হাদিসটাই বলি যে বস্ত্রহীনকে বস্ত্র পরালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি মর্যাদা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাউবান আলা উরিন কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেছেন, যদি কোনো মুসলমান অন্য কোনো বস্ত্রহীন মুসলমানকে যদি সে পোশাক পরায়, বস্ত্র পরায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বান্দার জন্য সবুজ পোশাক রেখে দিয়েছে। আমরা দোয়া করি শায়েখ আহমদুল্লাহ, উনি আসলে কি বলবো, ওনার আলোচনা দেখলেই দোয়া চলে আসে। উনি বাংলাদেশে কোনো দিক টানেন না, শুধু কোরআন হাদিস দিয়ে মানুষের মাঝে একটা সুন্দর বন্ডিং তৈরি করার জন্য উনি বক্তব্যগুলো দেন। উনি সিলেটে যখন বন্যা হয়েছিল, উনি নিজে যেয়ে মানুষের হাতে খাবার, পোশাক পাতি দিয়ে এসেছিল, আমার মনে রয়েছে। আর এখন দেখি শীতের সময় সমস্ত জায়গায় যে দিনী দাওয়াতি কাজ, যখন উনি ওই পোশাকগুলো দিচ্ছে, সবার মাঝে একটা করে কাগজ ধরিয়ে দিচ্ছে যে একজন ভালো মুসলমানকে কি কি গুণে গুণান্বিত হওয়া দরকার, সেগুলো দিয়ে আসতেছে। তার মানে পোশাকও দিচ্ছে, মানুষের মাঝে দিনের প্রচারও হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওনার দিনের খেদমতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে মুস্তাহিদ হতে হবে। নাম্বার 6 হলো আহকাম সম্পর্কে তার জ্ঞান থাকা লাগবে। আহকাম অর্থাৎ আল্লাহর কোরআনে হুকুম আহকাম সম্পর্কে যে জ্ঞান রয়েছে, মিনিমাম 500 আয়াত, কয়টা? 500 আয়াত রয়েছে হালাল হারাম সম্পর্কে। এই সম্পর্কে যদি একজন বিচারকের জ্ঞানই না থাকে, সে কি কসুর বিচার করবে, ঠিক কিনা? কোনটি হালাল কোনটি হারাম এই জ্ঞানই তার নাই, কোরআনের জ্ঞান নাই, সে নাকি আবার আল্লাহকে বিচারক মেনেছে। এটা কি হতে পারে? সম্পূর্ণ পাগলামি, ঠিক কিনা? এজন্য তাকে কি করা লাগবে? তাকে আহকাম সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। এরপরে ন্যায়পরায়ণ হতে হবে।
কারণ কোরআন হলো সবচেয়ে ন্যায়পরায়ণ কিতাব, ঠিক কিনা? আজকে তেলাওয়াতের আয়াত ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সুবহানাল্লাহ বলেন। সত্য ন্যায়ের দিক দিয়ে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহর এই কোরআন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম ন্যায়পরায়ণ হতে হবে। এরপরে হলো শ্রবণকারী হতে হবে। কালা দিয়ে কোনোদিন বিচার করা যাবে না, কারণ বাদী বিবাদীর কথা শোনার দরকার আছে না? শ্রবণকারী হতে হবে। এরপরে হলো কথা বলতে পারা এমন লোক হওয়া লাগবে, বোবাদি হবে না। কথা বলতে পারে না এমন লোক দিয়ে বিচার করা যাবে না। এরপরে নাম্বার 10, 10টাই তারিখ থাক, এ সপ্তাহে থাক, আগামী তো বলি নাকি বলবো। এই 10টা হলো নারী দিয়ে বিচার হবে না, মহিলা দিয়ে হবে না, হতে হবে পুরুষ, ঠিক কিনা? কিন্তু আজকে তো মেয়ে লোকে রাষ্ট্রের রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়ি, বুঝতে পেরেছেন কি? বোঝেন নাই? সেই স্পিকার মহিলা আর অন্যদিকে নাহি গেলাম। সম্মানিত উপস্থিতি, স্পষ্ট ভাষায় বলতে চাই, নারীদের বুদ্ধিমত্তা জ্ঞান ঘাটতি রয়েছে, দিনের ঘাটতি বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তারা হয় আবেগী, তারা বুদ্ধির ঘাটতি রয়েছে, তারা যে কোনো একটা জায়গা রসাতল করে ফেলে। এজন্য এদের দিয়ে বিচারক হিসেবে, নেতা হিসেবে মানা যাবে না। লা ইউফলিহু কওমুন আল্লাহু আমরাহুম, রাহুল বুখারীর বর্ণনা, যে আমার এলাকায়, আমাদের দেশে ওই যে মহিলা মেম্বার আছে না, সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ। এদের তো কোনো কাজই নেই। আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই মুফতি আমির হামজা, যিনি জেল থেকে বের হয়েছে, উনি একটা কথা বলে আমার মনে পড়েছে। কথা বলে যে মহিলা মেম্বার তোর কোনো কাজই নেই, এদের কাজ কি? সারা মাসে যে ভাতা পায় ওইটা দিয়ে লিপস্টিক কেনে আর সেজে গুজে পরিষদে যায়, ইউনিয়ন পরিষদে যায়, যখন গরম হয় তখন, মানে পুরো ইউনিয়ন পরিষদ গরম হয়ে যায়, ভাব দিয়ে গরম করে আবার চলে আসে। এছাড়া ওদের কোনো কাজ নাই, ঠিক না? সম্মানিত উপস্থিতি, তা আমি বলতে চাই, আসলে এই নারী নেতৃত্ব, নারী মহিলা মেম্বার, এগুলো ইসলাম সমর্থন করতে পারে না। একদিন হয়েছে কি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অমুক অঞ্চলে একজন নারী হিসেবে নিযুক্ত হয়েছে, নারী আমির হিসেবে নিযুক্ত হয়েছে। আল্লাহ রাসূল বলছে লা ইউফলিহু আনলান কাইজান, এটা কিন্তু ভবিষ্যৎকালে দৃঢ়তার সুযোগ নাবাদকত্ব দেয়। মোজারাত শিকারের পূর্বে বসেছে, ভবিষ্যৎকালে দৃঢ়তার সুযোগ নাবাদকত্ব। লা ইউফলিহু মানে কখনো সেই জাতি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে না যেই জাতির আমির একজন নারী। জোরে কোন নাউজুবিল্লাহ। আর আজকে আমরা সেই মহিলা মেম্বার থেকে শুরু করে আর ওই দিকের কথা বললাম না, সব কি এই মহিলা দিয়ে হবে না, এই চিন্তাটা ভালো করে মাথায় ঢুকায়েন। যাই হোক, এই বিচারক হিসেবে মানতে গেলে নাম্বার 11 হলো এই যে শর্তগুলো বললাম, এই শর্ত অনুযায়ী আমরা সমস্ত দায়ভার আমরা যার উপর দেবো, এটা দেওয়া ওয়াজিব, বাধ্যতামূলক। আর রাষ্ট্রপ্রধানের এই গুণাবলী, আমি মনে করি আজকের রাষ্ট্রপ্রধান, আমার প্রধানমন্ত্রী, উনি যদি এই 11টা গুণ বৈশিষ্ট্যগুলো হাতে রেখে গুনে গুনে যদি হিসাব করে বিচারপতি হিসেবে বসায়, তা আমি বিশ্বাস করি 99% বিচারক, চিফ জাস্টিস থেকে শুরু করে মেম্বার পর্যন্ত 99% বাদ পড়ে যাবে। আর সমস্ত সিটে জায়গা পাবে হলো আলেম ওলামারা, ঠিক কিনা? আর যেদিন আলেমেরা সিটে বসবে, সেই দিন এই জাতি প্রকৃত বিচার পাবে, ফয়সালা পাবে, চোর ডাকাতের হাত থেকে রেহাই পাবে, প্রকৃত শান্তির বাতাস বাংলার জমিনে ববে, এবং সেই দিন এই বাংলার জমিনটা জান্নাতের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা?